নতুন মা হবার পর কিছু কমন মিস্টেক্স আমরা প্রত্যেকেই করে থাকি, আর তার মধ্যে 5টা মোস্ট কমন অ্যান্ড হার্মফুল মিস্টেক্সের কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনিও কি নিজের অজান্তেই এই ভুলগুলো করে চলছেন? নাম্বার 1, সেলফ কেয়ার করতে ভুলে যাওয়া। মা হবার পর আমরা নিজের স্নান, খাওয়া, ঘুম সব কিছু ওলটপালট করে ফেলি, বলতে গেলে ছেড়েই দিন। একটু সময় নিজেকেও দিন, নিজের ভালো লাগাকে দিন, নিজের প্রয়োজনকে দিন। আপনি কি জানেন 5 জনের মধ্যে 1 জন নতুন মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে? তাই সেলফ কেয়ার কিন্তু লাক্সারি নয়, এটা আপনাকে সারভাইভ করতে হেল্প করবে। এরপর আসি হেল্প না চাওয়া। নতুন মায়েরা ভাবে আমার বাচ্চাকে আমি বোধহয় সব থেকে ভালো জানি, কিন্তু এটা ঠিক না। এটা আপনার স্ট্রেসকে বাড়ায়। হেল্প নিন। রিসার্চ বলে শেয়ার্ড প্যারেন্টিংয়ে 40% স্ট্রেস কমে যায়। তাই ফ্যামিলি মেম্বার বা হাজব্যান্ডের কাছে হেল্প নিন। লেট দেম বি পার্ট অফ দিস জার্নি। পারফেক্ট হবার প্রেশার। অনেক মায়েরাই আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অন্যদের দেখে দেখে পারফেক্ট হতে চায়, কিন্তু পারফেক্ট হতে গিয়ে যদি প্রেসারাইজড হয়ে যান, এটা আপনার এবং আপনার বাচ্চার জন্য হার্মফুল হতে পারে। তাই হ্যাপি মম ইজ মাচ বেটার দ্যান পারফেক্ট মম। কম্প্যারিজন করা। ওর বাচ্চার 6 মাসে দাঁত উঠে গেল, আমার বাচ্চার এখনো উঠলো না। ওর বাচ্চাটা 10 মাসে হাঁটলো, আমার বাচ্চাটার 11 মাস হয়ে গেল, এখনো হাঁটছে না। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলে 9 থেকে 18 মাসের মধ্যে বাচ্চা হাঁটবে। তাই মাইলস্টোন রেঞ্জটা বুঝুন। কোনো এক্সাক্ট ডেট বা মান্থ বলা থাকে না। ডক্টর চেকআপে নিয়ে যান, যদি সব ঠিক থাকে রিল্যাক্স করুন। অতিরিক্ত গুগল সার্চ করা। আজকাল আমরা অতিরিক্ত গুগল সার্চ করি। বাচ্চা কিছু করলে কেন করছে গুগল সার্চ করলাম, কিছু না করলে কেন করছে না সার্চ করে নিলাম। কিন্তু 70% মম বলে এটা স্ট্রেসকে শুধুমাত্র বাড়ায়। এইগুলোর মধ্যে আপনি কি কোন ভুলগুলো করছিলেন কমেন্টে জানান আর শুধরে নিন। প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe. Happy parenting.